সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। একাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আজকের পাঠ কৃষি ঋণ কাকে বলে এবং কৃষকেরা কেন ঋণ গ্রহণ করে। কৃষি ঋণ কাকে বলে এবং কৃষকরা কেন ঋণ গ্রহণ করে। আমরা তার আগে আলোচনা করে নেই যে কৃষি ঋণ কাকে বলে। আমরা জানি যে কোনো উৎপাদন কার্য পরিচালনার জন্য মূলধনের প্রয়োজন হয়, তেমনি ভাবে কৃষি কার্য পরিচালনা করার জন্য কৃষি উৎপাদন কার্য পরিচালনার জন্য মূলধনেরও প্রয়োজন হয়। যেমন কৃষি বীজ সংগ্রহ করা, কীটনাশক, সার, ঔষধ, কৃষি যন্ত্রপাতি ক্রয়, লাঙ্গল ইত্যাদি জমি পরিচর্যা করার জন্য মূলধনের প্রয়োজন হয়। এই মূলধনটা কৃষকদের কাছে যদি আমরা জানি যে বাংলাদেশের কৃষকরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তারপরেও আমাদের দেশের কৃষকরা সাধারণত অর্থনৈতিক দিক দিয়ে তাদের আর্থিক অবস্থা অতটা ভালো না, সচ্ছল না। আমরা জানি আমাদের কৃষকরা দরিদ্র, তাই তাদের উৎপাদন কার্য পরিচালনার জন্য বিভিন্ন সময়ে তারা বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। এই ঋণের প্রয়োজনীয় অর্থ তারা কখনো প্রাতিষ্ঠানিক উৎস থেকে সংগ্রহ করে, আবার কখনো অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে সংগ্রহ করে। তাহলে আমরা বুঝলাম যে কৃষি ঋণ কাকে বলে। কৃষি উৎপাদন কার্য পরিচালনার জন্য সাধারণত কৃষকরা বিভিন্ন মাধ্যম থেকে যে ঋণ বা যে অর্থ বা যে মূলধন সংগ্রহ করে সেটাকে বলা হয় কৃষি ঋণ। এরপরে আসি কৃষকেরা ঋণ গ্রহণ করে কেন। কৃষকেরা ঋণ গ্রহণ করে কেন। সাধারণত উৎপাদন কার্য পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হয়, মূলধনের প্রয়োজন হয়। আমাদের দেশের কৃষকরা সাধারণত দরিদ্র, এর জন্য তাদের উৎপাদন কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ তাদের কাছে থাকে না। এই জন্য কৃষি বীজ সংগ্রহ করা, বীজ ক্রয় করা, কৃষি যন্ত্রপাতি ক্রয় করা, নলকূপ স্থাপন করা, সার, কীটনাশক ইত্যাদি প্রয়োজনে কৃষকদের ঋণের প্রয়োজন হয়। কৃষকরা এই যে ঋণটা বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে, এই ঋণটা বিভিন্ন মেয়াদের হয়। যেমন এই ঋণটা হচ্ছে কৃষকদের এই যে ঋণটা গ্রহণ করে, এই ঋণটা তিন ধরনের বা তিনটি মেয়াদে তারা ঋণ গ্রহণ করে: স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। কৃষকেরা ঋণ গ্রহণ করে এক, স্বল্পমেয়াদী, দুই হচ্ছে মধ্যমেয়াদী এবং তিনে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী ঋণটা কি, আমরা আগে স্বল্পমেয়াদী ঋণটা আলোচনা করি। স্বল্পমেয়াদী ঋণ সাধারণত কৃষকরা অত্যন্ত অল্প সময়ের জন্য যে ঋণটা গ্রহণ করে, সাধারণত 6 থেকে 1 বছরের মধ্যে এই ঋণটা পরিশোধ করতে হয়। এইটাকে বলা হয়
স্বল্পমেয়াদী ঋণ। কৃষকেরা সাধারণত বীজ ক্রয়, সার, কীটনাশক ইত্যাদি ক্রয়ের জন্য বা জমির পরিচর্যা, শ্রমিক নিয়োগ ইত্যাদি কাজের জন্য তারা এই ঋণটা গ্রহণ করে থাকে। এই ঋণের মেয়াদ খুব কম সময়ের জন্য 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই ঋণটা পরিশোধ করতে হয়। বা আরো অনেক কৃষকদের অনেক সামাজিক এবং ধর্মীয় প্রয়োজনীয় সামাজিক উৎসব এবং পারিবারিক ভোগ ব্যয় নির্বাহের জন্য কৃষকরা স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। এরপর মধ্যমেয়াদী ঋণ। মধ্যমেয়াদী ঋণটা সাধারণত কৃষকরা 1 বছর থেকে 5 বছর মেয়াদী যে ঋণটা গ্রহণ করে সেটাকে বলা হয় মধ্যমেয়াদী ঋণ। এই মধ্যমেয়াদী ঋণটা আবার এই সময় কৃষকরা ঋণ গ্রহণ করে স্বল্পমেয়াদী কৃষি যন্ত্রপাতি ক্রয়, স্বল্পমূল্যের কৃষি যন্ত্রপাতি ক্রয়, তারপরে জমি সমতল করা, নলকূপ স্থাপন, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি কার্য পরিচালনা করে থাকে মধ্যমেয়াদী ঋণ নিয়ে। এরপর দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণটা কি? যে ঋণের মেয়াদ সাধারণত কৃষকরা 5 বছর থেকে 20 বছর মেয়াদে যে ঋণটা গ্রহণ করে থাকে এটাকে বলা হয় দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কৃষকরা নতুন জমি ক্রয় করার জন্য এই ধরনের ঋণ গ্রহণ করে থাকে। তারপর পুরাতন জমির বন জঙ্গল পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, জমি সমতল করা, ভারী যন্ত্রপাতি ক্রয়, ভারী কৃষি যন্ত্রপাতি ক্রয় এবং প্রভৃতি কাজের জন্য সাধারণত কৃষকরা দীর্ঘমেয়াদে ঋণ গ্রহণ করে থাকে। তাহলে ছাত্রছাত্রী আমরা বুঝলাম যে কৃষকেরা কৃষি ঋণটা কি, কৃষকেরা কেন ঋণ গ্রহণ করে এবং কৃষকেরা কোন কোন মেয়াদে ঋণ গ্রহণ করে থাকে। তাহলে আমরা আবার একটু আলোচনা করি যে কৃষি ঋণটা কি। সাধারণত উৎপাদন কার্য, কৃষি কার্য পরিচালনার জন্য কৃষকেরা বিভিন্ন উৎস থেকে যে মূলধনটা সংগ্রহ করে কৃষি কার্য পরিচালনা করার জন্য ঋণটা গ্রহণ করে তাকে বলা হয় কৃষি ঋণ। এই কৃষি ঋণ কৃষকেরা সাধারণত ঋণ নেয় কেন? বীজ সংগ্রহ করা, সার, কীটনাশক, জমি শ্রমিক নিয়োগ ইত্যাদি কার্য পরিচালনার জন্য সাধারণত কৃষকেরা ঋণ নিয়ে থাকে। আর কৃষকদের এই ঋণের মেয়াদ কয় ধরনের হয়? এটা হচ্ছে ঋণের মেয়াদ 3 ধরনের। একটা হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ, একটা মধ্যমেয়াদী ঋণ এবং দীর্ঘমেয়াদী ঋণ। স্বল্পমেয়াদী ঋণটা হচ্ছে সাধারণত 6 মাস থেকে 1 বছরের মধ্যে এই ঋণটা পরিশোধ করতে হয়। এই ঋণ নিয়ে কৃষকরা বীজ, সার, কীটনাশক, শ্রমিক নিয়োগ ইত্যাদি কার্য পরিচালনা করে বা পারিবারিক বিভিন্ন ভোগ ব্যয় বহন করার জন্য এই ঋণ নিয়ে থাকে। মধ্যমেয়াদী ঋণ কি? কৃষকরা সাধারণত 1 বছর থেকে 5 বছর মেয়াদী যে ঋণটা গ্রহণ করে এইটাকে বলা হয় মধ্যমেয়াদী ঋণ। এই মধ্যমেয়াদী ঋণ নিয়ে কৃষকরা নলকূপ স্থাপন, হালকা যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি ক্রয়, লাঙ্গল, বলদ ইত্যাদি ক্রয়, জমি সমতল করা ইত্যাদি কার্যে ব্যবহার করে থাকে। আর দীর্ঘমেয়াদী ঋণটা কি? কৃষকদের যে ঋণের মেয়াদ সাধারণত 5 বছর থেকে 20 বছর
মেয়াদে গ্রহণ করে সেটাকে বলা হবে দীর্ঘমেয়াদী ঋণ। এই দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কৃষকরা নতুন জমি ক্রয়, পুরাতন জমি গাছপালা জঙ্গল কেটে পরিষ্কার করা, জমি সমতল করা, নলকূপ স্থাপন করা, মেশিন যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি ক্রয় করা ইত্যাদি কার্যে পরিচালনা করার জন্য দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে থাকে। এরপর আমরা একটু আলোচনা করি যে কৃষি ঋণের উৎস সমূহ কি। আমরা জানি কৃষি ঋণ কৃষকরা কোন কোন উৎস থেকে ঋণ পেয়ে থাকে। কৃষকরা সাধারণত দুইটা উৎস থেকে ঋণ, প্রধানত দুই উৎস থেকে ঋণ গ্রহণ করে। একটা হলো অপ্রাতিষ্ঠানিক উৎস, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। কৃষি ঋণের উৎস এটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক উৎস, এই দুই উৎস থেকে আমরা কৃষি ঋণ পেয়ে থাকি। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন। এই অপ্রাতিষ্ঠানিক উৎস আবার অনেকগুলো ভাগ আছে। অপ্রাতিষ্ঠানিক উৎস আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, দোকানদার, বিত্তশালী কৃষক, দালাল ও ব্যাপারী। তাহলে প্রিয় শিক্ষার্থী, অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রাম্য মহাজন, দোকানদার, বিত্তশালী কৃষক, দালাল ও ব্যাপারী। এগুলো হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। আর প্রাতিষ্ঠানিক উৎসের ভাগগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, দুই হচ্ছে সমবায় ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি উন্নয়ন
ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি। প্রাতিষ্ঠানিক উৎস গুলো হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং গ্রামীণ ব্যাংক। প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আমাদের আজকের ক্লাসে আলোচনা কৃষি ঋণের উৎস সমূহ। আগামী ক্লাসে আমরা কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস এই সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাই ঘরে থাকো করোনা পরিস্থিতিতে। আজকের মতো এই বলে আজকে ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।